ভাইজান জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর এইবার তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুনে পড়তে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ এই আগুনে পড়তে পড়তে আমাদের অন্তরগুলো যেন একদম পুরো ছারখার হয়ে গেছে। আল্লাহ আমাদের তৃষ্ণা লেগে গেছে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, পানি পানি বলে চিৎকার করবে। ও বন্ধুরে, জাহান্নামীরা পানি পানি চিৎকার করবে। আমার আল্লাহ জাহান্নামীদেরকে কোনো পানি দিবে না, তবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই জাহান্নামীদের জন্য থাকবে হামিম। হামিম মানে ফুটন্ত পানি। ওয়া গাসসাকা, গাসসাক শব্দের অর্থ হলো রক্ত, কুস, মাংস মিলে যেই পানিটা হয় এই পানি। বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, ওই জাহান্নামীদেরকে কত ফুটান্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। এই ফুটান্ত পানি কি পাওয়ার হবে আপনাদেরকে একটু তাফসীর থেকে একটু শোনাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন ইল্লা হামিম, এই হামিমের তাফসীর করতে গিয়ে উনি বলেন এত উত্তপ্ত পানি হবে, এই জাহান্নামের এক ফোঁটা পানি যদি দুনিয়ার কোনো হিমালয় বরফ পর্বতের উপর, হিমালয় বরফের পর্বতের উপর জাহান্নামের এক ফোঁটা পানি যদি রেখে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে হিমালয় পর্বত গলে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, এই জাহান্নামীদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে। এই পানিগুলো জাহান্নামীরা যেই মুহূর্তে পান করবে, পান করার সঙ্গে সঙ্গে এই ভিতরের যত নারী ভুঁড়ি আছে সবগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা কাছে ডাকতে বলে, আল্লাহ পানি চাইলাম, পানি দিলা না, দিলা তো আবার গরম পানি। গরম পানি খেয়ে সব নারী ভুঁড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। আল্লাহ আমাদের ক্ষুধা লেগেছে, একটু খাবার দাও। আমার আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আজকের এই কঠিন ময়দানে জাহান্নামীদের জন্য কোনো খাবার হবে না, এদের কোনো খাবার হবে না। আমার আল্লাহ বলেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, এই জাহান্নামীরা যাক্কুম ফল খাবে। ও বন্ধু, ও সিরাজগঞ্জের বাবাজি, আপনাদেরকে যাক্কুম ফলের পরিচয় দিই। যাক্কুম ফলটা হলো এমন গোলাকার হবে, ওই ফলের চতুর্দিকে শুধু কাঁটা। ওই ফলগুলো জাহান্নামীরা যখন অনেক ক্ষুধার কারণে ওই যাক্কুম ফলগুলো খাইবে, খাইতে যখন লইবে গলার মধ্যে আটকে যাবে। বন্ধুরে, ওই ফলগুলো আর খাইতে পারবে না। ফেরেশতারা বড় বড় হামার দিয়ে মুখের মধ্যে জোর করে ফলগুলো খাওয়াইয়া দিবে। বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ বলেন খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ও বন্ধুরে, এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আর ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য ১৯ জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জাহান্নাম তার জাহান্নামীদেরকে খাওয়ার জন্য ছটফট করতে থাকবে। জাহান্নাম শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, সামনের দিকে যাবে মানুষদেরকে ভক্ষণ করার জন্য। ওই ফেরেশতারা তাদেরকে টেনে টেনে ধরে রাখবে, কিন্তু টেনে রাখতে পারবে না। আমার আল্লাহ সেই মুহূর্তে জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবেন, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নাম খাওয়ার জন্য যাইবে, আমার আল্লাহ ওই জাহান্নামকে আটকানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সামান্য কিছু পানি ছিটাইয়া দেবেন। মুহূর্তের মধ্যে জাহান্নাম জায়গায় ব্রেক দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইজান,
ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এটা আবার কোন পানি, কিসের পানি? আমরা 19 জন ফেরেশতা জাহান্নামকে কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহ, তুমি এটা কোন পানি দিলা, যেই পানির কারণে, সামান্য পানির কারণে জাহান্নাম মুহূর্তের মধ্যে জায়গায় বেরেক হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ফেরেশতারা, এই পানি জমজমের পানি না, এটা কোনো নদীর পানি না, এটা কোনো সাধারণ পানি না, এটা একটা বিশেষ ধরনের পানি। আমার বন্ধুরে, ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ, তাহলে এটা কোন ধরনের পানি, বিশেষ পানি, আমাদেরকে একটু জানান। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা শোনো, এই পানিটা হলো দুনিয়ার মধ্যে আমার কিছু পাগল পারা গোলাম ছিল, আমার কিছু বান্দা ছিল, আমার কিছু পাগল ছিল। এরা গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে সুন্দর করে বিছনাটা আলাদা আলাদা কইরা, ও বন্ধুরে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে বলেন, ফেরেশতারা, এই বান্দারা, যেই বান্দাগুলো কনকনে শীতের মধ্যে তারা নেপ্তশোক ছেড়ে, সুন্দর বিছানাটা ছেড়ে, অনেক কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি মালিকের দরবারে কুদরতি সেজদায়, কদমে সেজদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদা দিয়ে দু চোখের পানি ফেলে দেয়, ডাক দে বলেন, আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন না আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মধ্যে আমার কিছু গোলাম ছিল, পাগল পারা বান্দা ছিল, যারা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় কনকনে শীতের মধ্যে ওই ঠান্ডা পানিগুলো দিয়ে ওযু কইরা দু চোখের পানি ফেলে দিয়ে আমি মালিকরে ডাকছি, আল্লাহ, ও মালিক, দুনিয়ার সব মানুষ স্বার্থপর রে আল্লাহ, আল্লাহ, একমাত্র তুমি আমাদের বন্ধু। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধুকে, আরো জোরে বলেন। আরে ও বাবাজি, কি বলবো, আমার আল্লাহ, যাদের আল্লাহ তাআলা বন্ধু হয়ে যায়, আল্লাহর যারা ওলি হয়ে যায়, এই ওলিদের কোনো ভয় নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, শোনো শোনো শোনো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলেন, ফেরেশতারা, এই যে পানি আমি জাহান্নামীদেরকে নিক্ষেপ করলাম, জাহান্নামের দিকে নিক্ষেপ করলাম, এই পানিটা হলো সাধারণ কোনো পানি না, এই পানিটা হলো আমার কিছু আল্লাহর ওলি, আমার কিছু ওলি, আমার কিছু পছন্দনীয় বান্দা, তারা গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে উঠে ওযু করে সুন্দর করে সব মানুষের চোখ ফাঁকি দিয়ে একা একা গভীর রাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে চোখের পানি ফালাইছে। আমি আল্লাহ তাদের চোখের পানিটাকে বৃথা দেই নাই, আমি আল্লাহ সেই পানিটা হেফাজত করে নিয়েছি, এই পানিটাই আজকে আমি জাহান্নামের দিকে নিক্ষেপ করেছি, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার ভাইরা, ওই জাহান্নাম অনেক দ্রুত বেগে আসতে থাকবে, অনেক ফেরেশতারা কন্ট্রোল করতে পারবে না। আমার ভাইরা, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এই জাহান্নামের মধ্যে দেওয়ার পর উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, আর যাক্কুম ফল তাদেরকে খাইতে দেওয়া হবে। ও বন্ধুরে, জাহান্নামে যাওয়ার পর চামড়াগুলো পড়তে থাকবে, চামড়াগুলো পড়তে থাকবে। ও বন্ধু, দুনিয়ার মধ্যে তো একবার মৃত্যু হয়ে গেলে আর কোনো টেনশন নাই, কিন্তু বাজানো
ওই জাহান্নামের মধ্যে যাদেরকে দেওয়া হবে এদের কিন্তু আর মৃত্যু হবে না। ওখানে কিন্তু কোনো মৃত্যু নাই, সব মৃত্যু শেষ, সব মৃত্যু খতম হয়ে যাবে। জাহান্নামের মধ্যে অনন্তকাল জ্বলতে থাকবে, চামড়াগুলো পড়তে থাকবে। এই চামড়াগুলো একবার পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া গদানো হবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়াগুলো পড়তে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন চামড়াগুলো পুড়ে যাওয়ার পর বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ এই চামড়াগুলো অন্য চামড়া দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, কেন জানো পরিবর্তন করে দিব? লিয়াযূকুল আযাব, যাতে করে বান্দারা ভালোভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। বলে নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামের যে প্রহরীরা আছে, যে দারোয়ানরা আছে, এই দারোয়ানরা এইবার জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবেন, ও জাহান্নামীরা, আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে আসছো? তোমাদের কাছে কি কোনো আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি আল্লাহ তাআলা কোনো কিতাব পাঠায় নাই? তোমাদের কাছে কোনো রাসূল আসে নাই? ও বন্ধুরে, জাহান্নামীরা তখন ডাক দেয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই অবশ্যই আমাদের কাছে রাসূলগণ এসেছে, উলামায়ে কেরামগণ এসেছে, কোরআনের কথা বলেছে। ফাকাযযাবনা, আমরা তাদের কথা মানি নাই, আমরা তাদেরকে বলছি মৌলবাদী, এরা শুধু হুদাই হুদাই চিল্লায়, আমরা তাদেরকে অস্বীকার করেছি। ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাইء, আর আমরা বলছি আল্লাহ তাআলা কিছুই নাযিল করে নাই, আর আমরা বলছি ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর আমরা এই রাসূলদেরকে বলছি এরা গোমরাহি। ও মাবুদ, ও জাহান্নামের প্রহরীরা, আমাদের কাছে রাসূলগণ এসেছে, আমরা রাসূল মানি নাই, কোরআন মানি নাই। উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, পরকালের ভয়ের কথা বলেছেন, জাহান্নামের আলোচনা করেছেন, কিন্তু আমরা মানি নাই, বিশ্বাস করি নাই। ও বন্ধুরে, দুনিয়ার মধ্যে এমন কোয়ালিটির লোক আছে কিনা কথা বলেন? আছে কিনা? যাদের সামনে পরকালে আলোচনা করলে বলে এরা মৌলবাদী, যাদের সামনে কবরের আলোচনা বলে অলৌকিক কথা। কবর বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান এমন কথা বলে, ওই পরকালের মধ্যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, এরা যখন জাহান্নামের মধ্যে যাইবে, ডাক দেয়া বলবেন, প্রহরীদেরকে ডাক দেয়া বলবেন, আমাদের কাছে রাসূল এসেছে, কোরআন এসেছে, আমরা মানি নাই, মিথ্যা সাব্যস্ত করেছি, এই কারণে আজকে আমাদের এই পরিণতি হয়েছে।